বক্তব্যের বিষয় গম। গম সম্পর্কে আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের জীবনে গম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। মানুষ বলতেই মানুষকে ঘুমাতে হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘুমান না। অনেক মানুষ এরকম প্রশ্ন হয়তো করে যে আল্লাহ কি ঘুমায়? উত্তর হচ্ছে না, আল্লাহ তো ঘুমায় না। আল্লাহর ঘুমের আগে যে তন্দ্রা একটা বাপ আসে, এই বাপটাও আল্লাহর আসে না। কথা বুঝাতে পারলাম? আমরা ঘুমানোর পূর্বে একটা তন্দ্রা বাপ চলে আসে না, যেটাকে আমরা অনেকে অনেক বাক্য বলে জানি, জিমানো যেই ভাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ঘুমান না, আল্লাহর এই জিমানো বাপটাও আসে না। সুবহানাল্লাহ। এর নামই হচ্ছে প্রতিপালক, এর নামই হচ্ছে সৃষ্টিকর্তা, এর নামই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে ঘুমানো লাগে না, ঘুম তাকে স্পর্শ করে না। কোথায় পাবেন? আয়াতুল কুরসির মধ্যেই বলা আছে। কথা বুঝাতে পারলাম? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ঘুম সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আপনি আমি সবাই প্রতিদিন প্রতি রাতেই ঘুমাই। ঘুমানোর আগে পরে কিছু সুন্নত আমল আছে, বিশেষভাবে ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল আছে, যেইগুলো আজকের খুতবায় আমি ধাপে ধাপে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে ধারাবাহিকভাবে উল্লেখ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আমাদের এই কথাগুলো শ্রবণের চেষ্টা করবেন, তাহলে হয়তো বা আপনি আপনার জীবনের জন্য কিছুটা হলেও উপকার হবে বলে আমি আশা করি। গম মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গম সম্পর্কে সূরা নাবার 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের জন্য গমকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য গমকে করে দিয়েছি বিশ্রাম স্বরূপ, আরামদায়ক, শান্তি স্বরূপ। একজন মানুষ সারাদিন যতই কষ্ট ক্লেশ পরিশ্রমের কাজ করুক না কেন, দিন শেষে গিয়ে যখন রাত্রিবেলাতে 5-10 ঘন্টা 5-6 ঘন্টা ঘুম নিবে, বিশ্রাম নিবে, তো এই ঘুমটাই সারাদিনের ক্লান্তি কষ্ট ক্লেশ একেবারে সম্পূর্ণরূপে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় সফর করি, মাইলের পর মাইল যেতে হয়, ঘন্টার পর ঘন্টা গাড়িতে জার্নি করতে হয়, 10-15-20 ঘন্টাও জার্নি করা লাগে। এই 10-15-20 ঘন্টা জার্নি করার পর যখন গিয়ে ওই স্থানে বক্তব্য দেই 1-1.5 ঘন্টা, বক্তব্যর পরে যখন মাত্র 4-5 ঘন্টা ঘুমের সুযোগ হয়, এই 15-20 ঘন্টা জার্নি আবার বক্তব্য আরও অনেক পরিশ্রমের সাথে আসে। তার মধ্যে 5-6 ঘন্টা একটু ঘুম হলেই সব কান্তি ক্লেশ দূর হয়ে যায়। দূর হয় না ভাই? তার মানে ঘুম যে কত বড় নিয়ামত আপনার আমার জন্য, তা আপনি আমি বলে শেষ করতে পারবো না। ঘুম যে কত বড় নিয়ামত আপনার আমার জীবনের জন্য, তাই এটা আপনি আমি পরিকল্পনা করে পারবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ বড় নিয়ামত। যদিচ ভাই আমরা অকৃতজ্ঞ বান্দা, আপনি আমি দিন রাত ঘুমাচ্ছি, আল্লাহ সুন্দর করে আপনি আমাকে ঘুমানোর সুযোগ করে দিচ্ছেন, সুন্দর ঘুম হচ্ছে, কিন্তু একদিন কি মনে করেছি যে আল্লাহ যে আমাকে সুন্দর মতো 2-4টা খাবার দেন, এরপরে সুন্দর মতো ঘুমাতে পারি, এজন্য আল্লাহ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ বলতে পেরেছি? না, হয় না। কিন্তু ঘুম যে কত বড় নিয়ামত, যার ঘুম হয় না তাকে একটু প্রশ্ন করিয়েন। কোনোদিন যদি কোনো ব্যাঘাতের কারণে, কোনো সমস্যার কারণে, কোনো জার্নি করার কারণে, কোনো দায়িত্ব পালন করার কারণে 1 দিন বা 2 দিন ওর ঘুম যায়, ঘুম না আসে, তাহলে দেখবেন পরের দিন সারাটা দিন কেমন লাগে, লাগে না?
অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় রাত্রিবেলাতে ঘুম হয় না, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, কি যেন মনে হলো, আর ঘুম হচ্ছে না, দেখবেন পরের দিন সারাদিন কেমন কেমন জানি যাচ্ছে। তার মানে ঘুম যে কত বড় নিয়ামত, এইটা ঘুম না হলেও উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, কিন্তু প্রতিনিয়ত কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঘুম দিচ্ছেন, এইটা যে আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় দয়া নিয়ামত, এটার শুকরিয়া আদায়ের প্রয়োজন মনে করি না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এ কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে বিশ্রাম স্বরূপ করে দিয়েছি, আরামদায়ক করে দিয়েছি। মানুষ যতই কষ্ট ক্লেশ করুক না কেন, দিন শেষে যখন গিয়ে একটু বিশ্রাম নেবে, ঘুম দিবে, মানুষের জীবনটা আবার যেন নতুনভাবে ও পরিচালনা করতে পারে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আপনি রাতে খাবার দাবারের পরে যদি বলি আর একটু কাজ করেন, করা সম্ভব হবে না, জান দিচ্ছে না, জীবন চলে যাবে এমন এমন ভাব, কিন্তু কয়েক ঘন্টা ঘুম দেন, বিশ্রাম নেন, দেখবেন আবার সতেজতা ফিরে আসে, আসে না? সতেজতা ফিরে আসে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ঘুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। ঘুমের আগে অনেক গুরুত্বপূর্ণ সুন্নত আমল আছে। কয়জন মানুষ এই সুন্নত আমলগুলো পালন করি তা জানি না, তবে আপনি শুনে রাখেন, হয়তোবা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হতে পারে। হয়তো কথা শোনার পরে দেখা যাবে দুই একটা এমনিতেই পালন করেন, আরও দুই একটা যেগুলো পালন করা সম্ভব কিন্তু করতেন না, হয়তো আজকের পর থেকে উদ্বুদ্ধ হওয়ার পর করতেও পারেন। অতএব আমার দিকে দৃষ্টিপাত করে পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো মনে রাখার চেষ্টা করেন। ঘুমানোর আদব, 1 নাম্বার, যখন আপনি ঘুমাতে যাবেন স্বাভাবিকভাবেই দরজা জানালা এগুলো বন্ধ করে ঘুমান, আর ঘুমানোটাই উচিত। অনেক সময় আমরা দরজা জানালা এগুলো খোলা রেখে ঘুমাই, বিশেষভাবে যখন গরমের দিন আসে অনেক প্রয়োজন দেখা দেয়। প্রয়োজন অনেক সময় বাধা মানে না, ওইটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিক যদি গতিনীতি থাকে যে আপনি জানালা এগুলো খোলা রেখেই ঘুমান, তাহলে অবশ্যই পরামর্শ থাকবে দরজা এবং জানালা বন্ধ করে এরপরে ঘুমানোর চেষ্টা করবেন। এবং যেই কথাটা মূলত বলার জন্য এটা বলা, সেটা হচ্ছে যখন দরজা এবং জানালা বন্ধ করবেন তখন বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। কি বলে বন্ধ করবেন? বিসমিল্লাহ। যদি আপনি বিসমিল্লাহ বলে বন্ধ করেন তাহলে ফলাফলটা কি দাঁড়াবে? ওই দিন শয়তান আপনার বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘুমানোর পূর্বে দরজা জানালা বন্ধ করি, আজকেও করব, পরবর্তীতেও করব, কিন্তু বিসমিল্লাহ যদি না বলে ঘুমান তাহলে আজকের পর থেকে বিসমিল্লাহ বলে এরপরে ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে শয়তান থেকে বাড়িটা নিরাপদ হেফাজতে থাকবে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। 2, এশারের সালাত জামাতে আদায় করে এরপরে বাড়িতে ঘুমাতে যাবেন। আমরা অনেক সময় সালাত আদায় নিয়ে অবহেলা করি, অলসতা করি। অবহেলা অলসতা করবেন না, বাড়িতে অনেক সময় আদায় করেন। বাড়িতে না আদায় করে মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে এরপরে বাড়িতে ঘুমানোর যাওয়ার চেষ্টা করবেন। এর একটা মর্যাদা আছে, এর একটা ফজিলত আছে। আপনি যদি এশারের সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করেন তাহলে ফজিলতটা কি? মুসলিমে পেয়ে যাবেন, তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 221, সুনানে আবু দাউদের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 555। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফুল লাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এশারের সালাত জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধেক রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেন অর্ধ রাত আল্লাহর ইবাদতে কাটালো। সুবহানাল্লাহ। হাদিসটা বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন, কোনো মানুষ যদি এশারের সালাত জামাতে আদায় করে আর ফজরের সালাত জামাতে আদায় করে ওই ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? অত্র হাদিস যেটা বলতে চাচ্ছিলাম, এশারের সালাত আপনি যদি জামাতে আদায় করেন তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে আল্লাহ আপনার আমল নামায় তত নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাবতে পারেন একটু, অর্ধেক রাত মানে মাগরিব থেকে ফজর 5টা, মাগরিব 5:30,
ফজর 5টা, এটা মিলিয়ে নেন, একটা সংখ্যা আপনার সামনে পেশ করছি। 5টা তো 5টা হিসাব করলে কয় ঘন্টা হয়? 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, তার মানে 12 ঘন্টা। সম্পূর্ণ রাত হচ্ছে এখন 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, আপনি এশারের সালাত জামাতে আদায় করলে আল্লাহ আপনার আমলনামায় তত নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ভাবতে পেরেছেন? অথচ আপনি সালাত আদায় করেন কোথায়? বাড়িতে। অথচ আপনি সালাত আদায় করেন কোথায়? একা একা। তাহলে তো এই ফজিলত আপনি পাবেন না ভাই। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এশারের সালাত জামাতে আদায় করলে, অর্ধেক রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, আল্লাহ আপনার আমলনামায় তত নেকি দিয়ে দিবেন। ফজরের সালাত জামাতে আদায় করলে, সম্পূর্ণ গোটা রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, আল্লাহ আপনার আমলনামায় তত নেকি দিয়ে দিবেন। মুসলিমের হাদিস আপনার সামনে পেশ করত, আমি আপনার সামনে বললাম। 3, ঘুমানোর পূর্বে আরেকটা সুন্নত আমল যেটা আপনি করবেন, সেটা হচ্ছে জামা কাপড় এবং বিছানাগুলো জেরে ঝাড়ু দিয়ে এরপরে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। কথাটা কি বুঝাতে পারলাম? বিছানা ঝাড়ু দিয়ে এরপরে বিছানায় ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি পেয়ে যাবেন 6320। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিছানায় যাও, আগমন করো ঘুমাতে যাওয়ার সময়, তখন তোমরা কি করো? তখন তোমরা বিছানাটা ঝাড়ু দিয়ে এরপরে ঘুমাতে যাও। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেননা সে জানে না তার অনুপস্থিতিতে কোন পীড়াদায়ক যন্ত্রণাদায়ক বস্তুটা তার বিছানায় বসে আছে, ও নিজেও জানে না। এজন্য অনেক সময় বিচ্ছু, এরপরে যন্ত্রণাদায়ক অনেক বস্তু, পোকামাকড় বিছানায় থাকতে পারে না ভাই? থাকতে পারে। এ কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জানেও না সে তার বিছানায় কি অবস্থান করছে। অতএব ওই ব্যক্তি যেন, যেই ব্যক্তি রাতে ঘুমাতে যাবে, শয়ন করতে যাবে, তার বিছানাটা যেন ওই ব্যক্তি ঝাড়ু দিয়ে এরপরে ঘুমাতে যায়। তাহলে করব তো আমরা ইনশাল্লাহ? অবশ্যই করব। এটা একান্ত প্রয়োজন আপনার আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রয়োজন আপনার আমার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন সুন্নাহ মনে করে আমল করবেন, তাহলে সুন্নতেরও একটা নেকি ইনশাল্লাহ আপনি আমি পেয়ে যাব। অনুরূপভাবে যখন আপনি পোশাক পরিধান করবেন, যেই কোনো পোশাক পরিধান করেন, আলনা থেকে নিয়েছেন, এরপরে আপনার শোকেস থেকে নিয়েছেন, আলমারি থেকে নিয়েছেন, ওই পোশাকটা ভালো করে ঝেড়ে এরপরে পরিধানের চেষ্টা করবেন। কেননা ওই আলনার ভিতরও পোশাকের মধ্যে অনেক সাপ, মানে বিষধর প্রাণী বসবাস করতে পারে, থাকতে পারে আপনার অগোচরে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, অবশ্যই আপনি যখন পোশাক পরিধান করবেন, তখন পোশাকটা ঝেড়ে এরপরে পরিধানের চেষ্টা করবেন। যখন আপনি বিছানায় যাবেন, অবশ্যই ঝাড়ু দিয়ে এরপরে বিছানায় গমন করার চেষ্টা করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। এরপরে 4 নম্বর, ঘুমানোর পূর্বে আরেকটা সুন্নত আমল হচ্ছে, ঘরের লাইট সিস্টেমটা বন্ধ করে ঘুমাতে যেতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। ঘরের লাইট সিস্টেমটা, অনেকে আমরা অভ্যস্ত লাইট জ্বলিয়ে ঘুমাই। কেউ যদি অসুস্থ থাকে, ওটার কথা ভিন্ন কথা। অসুস্থ থাকলে মানুষ লাইট জ্বালিয়ে ঘুমাতে পারে, কোনো সমস্যা নেই। প্রথমেই বলেছি, প্রয়োজন বাধা মানে না। তবে স্বাভাবিক গতিনীতি আপনি এটা কখনো করতে পারবেন না যে প্রতিদিন লাইট জ্বলিয়ে এরপরে ঘুমাচ্ছি। হ্যাঁ, একটু আলো, অপর সাইডে লাইট জ্বলিয়ে রেখেছেন, একটু আলো আপনার ঘরের ভিতর আসছে, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সম্পূর্ণভাবে একেবারে লাইট জ্বালিয়ে, বাতি জ্বলিয়ে আপনি ঘুমাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষেধ করা আছে। বর্তমান বিজ্ঞানও এটাকে সমর্থন জানিয়েছেন। কেন? তখন আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, চোখের অনেক সমস্যা দেখা দিবে। কথা বুঝাতে পারলাম? এই যে আমরা অনেক রাত ভরে, রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে যাচ্ছে, এরপরে মোবাইল চালাচ্ছি না, মোবাইলের যে আলো চোখের মধ্যে পড়ছে, এটা আপনার আমার মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। যদিচ আমরা সবাই এখানে অভ্যস্ত হয়ে গেছি, রাত 11টা, 12টা, 1টা, 2টা নেই, 3টা নয়,
মোবাইল চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, এরপরে নানান গেমস খেলছি, নানান বিষয় জড়িত আছে, অনেকে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। অতএব প্রিয় ভাইয়ের আমার, বিশেষভাবে অনুরোধ থাকবে রাত্রিবেলাতে যথাসম্ভব লাইট অফ করে মোবাইল কম চালিয়ে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, 5 নাম্বার ঘুমানোর আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আদব হচ্ছে আপনি তাড়াতাড়ি ঘুমাবেন। এশারের সলাতের পরে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানোর অভ্যস্ত করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য থাকলে যথাসম্ভব তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য গুছিয়ে রেখে যখন আপনি বাড়িতে যাবেন, এরপরে বাড়িতে গিয়ে 2-4-5 ঘন্টা ব্যয় না করে, 2-3 ঘন্টা ব্যয় না করে যথাসম্ভব আপনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 574 নম্বর হাদিসে বলছেন, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন এবং এশার সলাতের পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। অর্থাৎ এশারের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন। অনেকের বদ স্বভাব থাকতে পারে যে মাগরিবের সলাতের পরে ঘুমিয়ে যায়। এই বদ স্বভাব যদি থাকে তাহলে বাদ দিয়ে দিবেন। বিশেষভাবে এশারের নামাজের আগে আপনি না ঘুমানোর চেষ্টা করবেন। আর এশারের সলাতের পরে জামাতের সহিত এশারের সলাত আদায় করেছেন, এরপরে আপনি অযথা আড্ডা পিটা, অযথা দোকানে বসে মানুষের গীবত বদনাম করা, অযথা সময় পাস করা, ক্রামবোর্ড খেলা, ব্যাডমিন্টন খেলা, এই খেলা, তমুক খেলা সব বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। তবে বিশেষ যদি কোনো প্রয়োজন থাকে, যেমন বাচ্চারা লেখাপড়া করতে পারে, কোনো সমস্যা নেই, করতে পারে, করুক, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার স্ত্রীর সাথে এশার সলাতের পরে কথাবার্তা বলতেন। তো মাঝে মধ্যে সময় একটু লেট হয়ে যাবে বিভিন্ন প্রয়োজনে, ওটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি গতিনীতি আনার চেষ্টা করবেন। এশারের সলাত আদায় করব, তারপরে তাড়াহুড়া করে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ব ইনশাল্লাহ। এই গতিনীতিটা নিজের জীবনের জন্য আনার চেষ্টা করবেন। তাহলে রেজাল্ট কি হবে জানেন? আমরা তো দেখা যাচ্ছে শেষ রাত্রিতে উঠতেই পারি না। আমরা তো দেখা যাচ্ছে শেষ রাত্রিতে উঠে যে 2 রাকাত সলাত আদায় করব বা মাঝে মধ্যে তাহাজ্জুদের সলাত আদায় করব। দেখেন না এখন তাহাজ্জুদ গুজার মানুষের সংখ্যা কি বর্তমানে কম না বেশি? একেবারে নেই বললেই চলে, কম মানে নেই বললেই চলে। তাহাজ্জুদ গুজার মানুষ শেষ রাত্রিতে উঠে 2-4 রাকাত সলাত আদায় করবে, এরকম সংখ্যার মানুষ নেই বললেই চলে। অনেক মানুষ অনেক সময় টুকটাক পাওয়া যায় যে ফজরের সলাত জামাতে আসে, কিন্তু এর আগে উঠে তাহাজ্জুদের সলাত আদায় করবে 2-4 রাকাত, এইরকম স্বভাবের নীতির মানুষ এখন হারিয়ে যাচ্ছে দিন দিন। তার একটা অন্যতম কারণ হচ্ছে দেরিতে ঘুমানো। কথাটা কি বুঝাতে পারলাম? তার একটা অন্যতম কারণ হচ্ছে দেরিতে ঘুমানো। কেন এই কথাটা বললাম জানেন? আপনি হয়তো ভালো মানুষ, পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত সলাত আদায় করেন, মনের ভিতর স্বাদ আছে, ইচ্ছা আছে যে আমি তাহাজ্জুদের সলাত আদায় করব, কিন্তু ওই যে দেরিতে ঘুমানোর ফলশ্রুতিতে আপনি আর শেষ রাত্রিতে উঠতে পারেন না। মন চাই উঠতে, এরপরও পারা যায় না। কথা বুঝাতে পারলাম? এজন্য যত দ্রুত সম্ভব ভাই, আপনি যদি 8টা বাজে ঘুমান, 9টা বাজে ঘুমান, বা সর্বোচ্চ 10টার ভিতর সব গুটিয়ে এরপরে আপনি ঘুমিয়ে গেলেন, দেখা যাচ্ছে এমনিতেই রাত 3টা, রাত 4টা বাজে আপনার ঘুম ভেঙে যাবে। এটা অটোমেটিক গতিনীতি। আপনি যখন 6-7-8 ঘন্টা ঘুমাবেন আপনার ঘুম ভেঙে যাবে। যখন রাত 4টা বাজে ঘুম ভেঙে যাবে, তাহলে কি করতে পারবেন? আপনি উঠলেন, প্রস্রাব পায়খানা কাজ সেরে, হাজতের কাজ সেরে, এরপরে ওযু করে 2 রাকাত 4 রাকাত সলাত আদায় করতে পারবেন। এটা যদি তাড়াতাড়ি ঘুমান তাহলেই সম্ভব। কথা বুঝাতে পারলাম? আর যদি 11টা, 12টা, 1টা বাজে, সম্ভব? আমাদের মানুষের শরীরের চাহিদা আছে, সম্ভব না ভাই, সম্ভব না, এটা হবে না। এর কারণে যত কথা বলা আছে সব কথার মূলে হচ্ছে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তাড়াতাড়ি ঘুমালে সব কিছুই ঠিক হয়ে যাবে, আপনার লাইফস্টাইলই পরিবর্তন হয়ে যাবে। আমরা আপনাদের উদারতাভাবে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব, যদি কাজ না থাকে, মিটিং মিছিল উমুক তুমুক অযথা করে লাভ নেই। আপনি আপনাকে গুটিয়ে এনে এশারের সলাত জামাতে আদায় করে এরপরে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যান। তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বলা কথাগুলো সুন্নতের প্রতিও আমল হবে। ইনশাল্লাহ আপনি আমলের দিক দিয়ে অনেক এগিয়ে যেতে পারবেন বলে আমরা আশা
করছি আল্লাহর নিকট। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে ঘুমানোর আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল 6 নম্বর, সেটা হচ্ছে একাকী না শোয়া। এই কথাটা একটু বুঝেন। একাকী না বিশ্রাম নেওয়া, না ঘুমানো, না শোয়া। একাকী না ঘুমানো মানে সেটা হলো আপনার বাড়ি হচ্ছে একতলা দুইতলা, বুঝেন কথা, কোনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন? এই সম্পূর্ণ বাড়ির মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে আর কোনো মানুষ নেই, আপনি একা একা ঘুমিয়ে আছেন, এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কথা কি বুঝাতে পারলাম? এবং আরেকটা জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেটা হচ্ছে একাকী সফর করা। আমরা তো বাধ্য অনেক সময় একা সফর করতে হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ করা আছে যে একাকী সফর না করার জন্য প্রয়োজনে সঙ্গী হিসেবে একজন আপনি নিয়ে যাবেন, আপনার বন্ধু বান্ধব বা অন্যান্য কোনো প্রয়োজনে সঙ্গী হিসেবে একজনকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, একাকী না শোয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দেখা যাচ্ছে আপনি আপনার রুমে একা শুয়ে আছেন, আর পাশে আরেক রুমে আরেকজন ঘুমিয়ে আছে, এতে কোনো সমস্যা নেই। তবে স্বাভাবিকভাবে পুরো বাড়িতে একা এরকম সিচুয়েশনে না পড়ার চেষ্টা করবেন। যদি এরকম সিচুয়েশন এসে যায়, আপনার শুভাকাঙ্ক্ষী কেউকে সাথে নিয়ে, পাশে নিয়ে এরপরে বাড়িতে ঘুমানোর চেষ্টা করবেন। এই বিনীত অনুরোধটুকু আমি আপনাদের কাছে রাখলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে 7 নম্বর আরেকটা পয়েন্ট, ঘুমাতে গিয়ে আমি অনেক সময় স্বপ্ন দেখি না, বুঝেন কথাগুলো। ঘুমাতে গিয়ে অনেক সময় স্বপ্ন দেখি। স্বপ্ন ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কি করবেন? ভালো স্বপ্ন হলে কি করবেন, আর খারাপ স্বপ্ন হলে কি করবেন, কথাটা বুঝেন। যদি ভালো স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন বলতে কল্যাণকর স্বপ্ন, যেই স্বপ্নটা আপনার পছন্দ হয়েছে। এইবার বুঝলেন কি? একটা আপনার স্বপ্ন দেখলেন, যেই স্বপ্নটা আপনার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, কল্যাণকর স্বপ্ন, ভালো স্বপ্ন দেখলেন, তাহলে আপনি পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ভালো মানুষের সাথে শেয়ার করতে পারেন। বলতে পারেন যে বন্ধু, আজকে রাতে এই ভালো একটা স্বপ্ন দেখলাম, মসজিদের ইমাম সাহেব আজকে রাতে আমি ভালো এই স্বপ্নটা দেখলাম। শেয়ার করতে পারেন, কোনো বাধা নিষেধ নাই। কথা বুঝেন? এবং শেয়ার করাটাই উচিত যদি ভালো স্বপ্ন দেখেন ভালো মানুষের সাথে। কথাটা বুঝাতে পারলাম? এই ভালো স্বপ্ন রেখে দেন। এবার দেখেন মন্দ স্বপ্ন। দিন রাত তো মন্দ স্বপ্নই দেখি আমি। মন্দ স্বপ্ন, খারাপ স্বপ্ন, যেই কোনো স্বপ্ন হতে পারে। যেই স্বপ্নটা আপনার খারাপ লেগেছে, এক কথায় বুঝেন। কথা কি বুঝতে পারলেন? যেই স্বপ্নটা আপনার খারাপ লেগেছে, এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটা আপনার খারাপ লেগেছে, তাহলে আপনার করণীয় কয়েকটা বিষয়। এক, যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে 1 নাম্বার কাজ হলো কারো সাথে শেয়ার করতে পারবেন না, কাউকে বলতে পারবেন না, হোক ভালো মানুষ হোক খারাপ মানুষ। যেই স্বপ্নটা দেখলেন, এই স্বপ্নটা কারো সাথে শেয়ার করবেন না, বলবেন না। কথা কি বুঝাতে পারলাম? 1। 2 নম্বর হলো আপনি সাইট পরিবর্তন করে নেবেন। স্বাভাবিকভাবে আপনি যেই সাইটে ঘুমান, ডান সাইটে ঘুমিয়ে যদি এই স্বপ্ন দেখেন, তাহলে সাইটটা পরিবর্তন করে বাম সাইট হয়ে যাবেন। কথা বুঝাতে পারলাম? আর যদি খারাপ সাইটে ঘুমন্ত অবস্থায় খারাপ স্বপ্ন দেখেন, তাহলে সাইটটা পরিবর্তন করে ডাইন সাইট হয়ে যাবেন। এটা হলো 2 নম্বর কাজ। তারপরে এদিকে শ্রবণ শক্তি দেওয়ার চেষ্টা করেন। এরপরে 3 নম্বর কাজ হলো আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়বেন। এটা পারি না আমরা? এই দোয়াটা পড়ার পর বাম সাইটে ফিরে হালকা 3 বার থুতু নিক্ষেপ করব। কথা বুঝাতে পারলাম? হালকা 3 বার থুতু নিক্ষেপ করব। এই 3টা কাজ করবেন যদি খারাপ স্বপ্ন দেখেন। কথা কি বুঝাতে পারলাম? যদি খারাপ স্বপ্ন দেখেন, 1 নম্বর কি বললাম? কারোর সাথে শেয়ার করা যাবে না। 2 নম্বরে কি বললাম? সাইট পরিবর্তন করতে হবে। ডান সাইড থাকলে বাম সাইড হয়ে যাবেন, বাম সাইড থাকলে ডান সাইড হয়ে যাবেন। 3 নম্বরে কি বললাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা পাঠ করার পরে বাম সাইডে হালকা 3 বার থুতু নিক্ষেপ করবেন। এই 3টা কাজ যদি খারাপ স্বপ্ন দেখেন, বাস। অনেক সময় দেখা যায় খারাপ স্বপ্নের অনেক স্বপ্ন দেখলে আমরা হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই। না, করতে পারবেন না, অসম্ভব। আপনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে মাকে দেখলেন, বাবাকে দেখলেন, মৃত দাদা দাদিকে দেখলেন, ভাবলেন যে হুজুরদেরকে খাওয়াই, দাওয়াত খাওয়াই। না, করতে পারবেন না। করলেই বিদাত হবে। কেন করলেন আপনি? কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পক্ষ থেকে এইভাবে কোনো হাদিস আমল আছে? তো আপনি করলেন কেন? কেন এত বাড়াবাড়ি করেন দিনের মধ্যে? যা বুঝেন, যা বুঝেন না
আলেমদের নিকট জিজ্ঞাসা করবেন, জ্ঞানীগুণী মানুষের নিকট জিজ্ঞাসা করবেন, এরপরেও না বুঝে কোনো কিছু করবেন না, বিনীতভাবে অনুরোধ রেখে গেলাম। এরপরে খারাপ স্বপ্নর অনেক ব্যাখ্যা, ভালো স্বপ্নেরও অনেক ব্যাখ্যা আপনি আমি যাচাই বাছাইয়ের চেষ্টা করি। অনেক বই পুস্তকও লেখা আছে খারাপ স্বপ্ন ভালো স্বপ্নের উপর, সব বাতিল কথা, একটাও চলবে না। কথা বুঝাতে পারলাম? স্বপ্ন যা দেখেছেন এই কাজগুলো আপনি করবেন, ইনশাল্লাহ আপনার জীবনে কোনো প্রতিক্রিয়া, কোনো কিছু আসবে না, কোনো ক্ষতিও হবে না। যত খারাপ স্বপ্নই দেখেন এই 3টা কাজ করেন, ইনশাল্লাহ কোনো কিছু হবে না। কথা বুঝাতে পারলাম? ওই সাপ দেখেন, বিচ্ছু দেখেন, অমুক দেখেন, তমুক দেখেন, আমাকে মেরে ফেলছে, কোনো কিছু হবে না। কথা বুঝাতে পারলাম? যত খারাপ স্বপ্নই দেখেন না কেন এই কাজগুলো করার চেষ্টা করবেন। এটা 7 নম্বর পয়েন্ট, ঘুমানোর আদব স্বরূপ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে ঘুমাতে গিয়ে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট হিসেবে যেটা আনছি, সেটা হচ্ছে ডান কাতে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। ডান সাইড, ডান কাতে ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। এ ব্যাপারে আরো সামনে কথা আসবে, তবে এখন যেটা বলছি সেটা হচ্ছে ডান সাইডে মাথাটা হাত রেখে এরপরে ঘুমানোর অভ্যাস করবেন। তবে এখানে আরেকটা কথা বলে দেই, ঘুমাতে গিয়ে কিছুক্ষণ পরে ডান সাইডে আর ভালো লাগছে না, বাম সাইড হয়ে যাচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। কথা বুঝাতে পারলাম? কেমন জানি লাগছে, আবার ওই দিকে ফিরছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন ঘুমাতে যাবেন, দোয়া পড়ছেন, তখন ডান সাইড হয়ে কাত হয়ে এরপরে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর, ঘুমের পূর্বে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল হচ্ছে, সেটা হচ্ছে আপনি অজু করে নেবেন। কি করে নেবেন? অজু। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল, এটা অভ্যাস চেষ্টা করেন। শীতের রাত কষ্ট হবে, এরপরও একটু চেষ্টা করলে দেখবেন সহজ হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যদি আপনি অজু করে ঘুমাতে যান তাহলে ফজিলত কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমের পূর্বে যেই ব্যক্তি অজু করে ঘুমাবে, এবং দোয়া আছে, দোয়াটা আমি একটু পরেই বলছি, যেই ব্যক্তি দোয়া পরে ঘুমাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য একটা কাজ করেন। কাজটা হলো একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা সারা রাত ওই ব্যক্তিকে পাহারা দিবে এবং ওই ফেরেশতা সারা রাত ওই ব্যক্তির জন্য ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝলেন? একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতা সারা রাত আপনার জন্য দোয়া করতে থাকবে, বলতে থাকবে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করো, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করো, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করো। এইভাবে ফেরেশতা সব সময় দোয়া করতে থাকবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 247। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম ঘুমানোর পূর্বে আদব, শিষ্টাচার। এরপরে 10 নম্বর, ঘুমের আর একটা আদব হচ্ছে আপনি উপর হয়ে না শোয়ার চেষ্টা করবেন। উপর হয়ে বুঝলেন কি? মানে এইভাবে উপর হয়ে ঘুমানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। উপর হয়ে আপনি শুইতে পারবেন না, ঘুমাতে পারবেন না, মানে বুকটাকে নিচের দিক করে দিয়ে, বুঝতে পারলেন? উপর হয়ে শোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জাহান্নামীদের ঘুমানোর স্টাইল। জাহান্নামে মানুষ এইভাবে থাকবে, এইভাবে ঘুমাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যখন শাস্তি প্রদান করা হবে, অতএব উপর হয়ে না ঘুমানোর চেষ্টা করবেন। আপনি স্বাভাবিকভাবে ওই যেটা বললাম ডাইন সাইড হয়ে ঘুমাবেন, এরপরে ডাইন সাইড ভালো লাগছে না বাম সাইড হয়ে যান, অর্থাৎ সাইড নিয়ে এরপরে ঘুমানোর চেষ্টা করবেন। আর ডাইন সাইডে ঘুমানোর বৈজ্ঞানিকভাবেও এখন দেখা যাচ্ছে অনেক উপকারিতা তারা বর্ণনা করছে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো পালনের চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আরও লম্বা চূড়া কথা আছে, তবে আমি শর্টে আরও কিছু কথা গুরুত্বপূর্ণ বলছি। এরপরে দেখেন, ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আয়াত পড়তেন, মানে অনেক সূরা পড়তেন এবং অনেক দোয়া পড়তেন, যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে। তার কিছু আপনার সামনে আমি পেশ করছি, একটু আমার দিকে খেয়াল রাখার চেষ্টা করেন। 10টা আদব বলে শেষ করলাম, এবার দ্বিতীয় পার্টে চলে গেলাম। ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া পড়তেন, কিছু আয়াত পড়তেন, কিছু সূরা পড়তেন। এইগুলো ধারাবাহিকভাবে কয়েকটা আপনার সামনে আজকে পেশ করার চেষ্টা করি। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন আয়াতুল কুরসি পাঠ করতেন, তেলাওয়াত করতেন। কথা কি বুঝাতে পারলাম? যারা আয়াতুল কুরসি পারেন অবশ্যই আয়াতুল কুরসি পড়ে এরপরে ঘুমানোর চেষ্টা করবেন। লম্বা চূড়া হাদিস, এইটা বললে আরো 10 মিনিট পার হয়ে যাবে, তবে আমি শর্টে বলে দেই। ওই যে
জাকাতের মাল পাহারা দিচ্ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে শয়তান এসেছিল জাকাতের মাল চুরি করার জন্য। লম্বা চূড়া হাদিস, হয়তো হাদিস সবারই জানা আছে, এই লম্বা হাদিস বলছি না, তবে হাদিসের ফজিলতটা কি এইটা বলে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। ফজিলতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যাবে, যেই ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যাবে, তখন ফেরেশতারা সকাল পর্যন্ত এই ব্যক্তিকে পাহারা দিবে, সুবহানাল্লাহ, এবং ওই রাত্রিতে শয়তান থেকে ওই ব্যক্তি হেফাজতে থাকবে, সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? ওই রাত্রিতে শয়তান থেকে ওই ব্যক্তি হেফাজতে থাকবে, ওই ব্যক্তি শয়তান থেকে হেফাজতে থাকবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এবং ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, একজন ফেরেশতাকে, যেই ফেরেশতা সবসময় দোয়া করতে থাকবে। আগের হাদিসটাও আপনার সামনে বলেছিলাম, অজু করে ঘুমালেও এই ফজিলত পেয়ে যাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমালেও এই ফজিলত পেয়ে যাবেন। হাদিসটি সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2311। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা অত্র বিবরণে বলতে চাচ্ছি আপনাদের আমাদের সবাইকে আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস গড়ে তুলতে হবে। যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যাই তাহলে শয়তান থেকে নিরাপদে থাকব এবং ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে এই ফেরেশতা সবসময় আপনার আমার জন্য প্রার্থনা করবে, দোয়া করতে থাকবে। 2, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়ার অংশ বিশেষ বলতেন, সূরার অংশ বিশেষ বলতেন, সেটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে আমিন পর্যন্ত একবারে সূরা বাকারার শেষ 2 আয়াত। কথা বুঝাতে পারলাম? 286টি আয়াত, 85 এবং 86 আয়াত। সূরা বাকারার 85, 285 এবং 286 নম্বর আয়াত, এই 2টা আয়াতের মর্যাদাটাই ভিন্ন। আপনি খুললে পেয়ে যাবেন, সহিহুল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 5040। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাত্রিবেলাতে সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য এই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। যথেষ্ট হয়ে যাবে মানে কথাটা বুঝতে পারলেন না? যথেষ্ট হয়ে যাবে মানে এর ব্যাখ্যায় ইমামগণ যেটা বলেছেন, বিদ্বানগণ যেটা বলেছেন, সেটা হচ্ছে যেই ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে রাতে ঘুমাবে, ওই ব্যক্তি যদি ওই রাত্রিতে মৃত্যুবরণ করে, এই 2টি আয়াতই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আরেকটি, সেটা হলো যেই ব্যক্তি এই 2টা আয়াত পড়বে, ওই ব্যক্তি সারা রাত শয়তান থেকে হেফাজতে থাকবে, এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিবরণগুলো দ্বারা বোঝা যাচ্ছে আপনি যদি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়েন, হ্যাঁ বলতে পারেন হুজুর পারি না, দেখে দেখে পড়লে কি ফজিলত পাবো? নিঃসন্দেহে আপনি পাবেন। কথা বুঝাতে পারলাম? মুখস্থ পারলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। যদি মুখস্থ না পারেন তাহলে দেখে দেখে তেলাওয়াত করেন, এরপরও আপনি ফজিলত পেয়ে যাবেন। এই 2টি আয়াত পড়ে যদি আপনি রাতে ঘুমান তাহলে এই 2টি আয়াতই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি মৃত্যুবরণ করলে এই 2টি আয়াতই আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর হাদিসের মধ্যে তিনি বলছেন। 3, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমাতে যেতেন তখন আরেকটা সূরা পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2153। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআন সালাসুনা আয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনুল কারীমে একটি সূরা আছে, যেই সূরার 30টা আয়াত আছে। কোরআনুল কারীমে একটা সূরা আছে, যেই সূরার 30টা আয়াত আছে, সেই সূরাটি হলো সূরাতুল মুলুক, সিরিয়ালে 67 নম্বর সূরা। কথা কি বুঝেন? সিরিয়ালে 67 নম্বর সূরা, সূরা মুলুক, এতে 30টা আয়াত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রাত্রিবেলাতে ঘুমাতে যাওয়ার সময় সূরা মুলুক পাঠ করে ঘুমাবে, কাল কিয়ামতের দিন এই সূরা মুলুক ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ।
কথা বুঝাতে পারলাম? আরেকটি বর্ণনা এসেছে, যেই ব্যক্তি সূরা মুলুক নিয়মিত পাঠ করবে রাত্রিবেলাতে, ঘুমানোর পূর্বে রাত্রিবেলাতে যেই ব্যক্তি সূরা মুলুক নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের বিনীতভাবে উদারত আহ্বান জানাবো, এই যে আপনারা সূরা মুলুক তেলাওয়াত করে রাত্রি ঘুমাতে যাওয়ার চেষ্টা করবেন। মুখস্থ যদি না পারে দেখে দেখে তেলাওয়াত করেন। এখন মোবাইলে অ্যাপস আছে, কথা বুঝেন? মোবাইলে অ্যাপসের মাধ্যমেও আপনি কোরআন পড়তে পারেন। কোরআন সাথে নিয়ে পড়তে হবে, ব্যাপারটা এমন না। আপনি 30টা আয়াত পড়ে এরপরে যখন রাতে ঘুমাতে যাবেন, দেখা যাচ্ছে এই ফজিলত আপনি পেয়ে যাবেন। যারা প্রিয় ভাইয়েরা উপস্থিত আছেন, যারা পড়তেই পারেন না, আমি আপনাদের আজকের পর থেকে একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে মোবাইলে দেখবেন সূরা মুলুক অনেক তেলাওয়াত আছে, অনেক কারীদের তেলাওয়াত আছে, অনেক হাফেজদের তেলাওয়াত আছে, আছে না ভাই? আছে। আজকের পর থেকে আমি উদারত আহ্বান জানাবো, সবাই তো এখন অ্যান্ড্রয়েড মোবাইল চালান, এখন মোবাইল চালান, আমি আপনাকে আহ্বান জানাবো, যদি আপনারা তেলাওয়াত করতে নাও পারেন, অন্তত সূরা মুলুকটা ডাউনলোড দিয়ে রেখে দিবেন, রাতে যখন ঘুমাবেন তখন এটা অন্তত শুনবেন। ইনশাল্লাহ করবো তো আমরা, ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, এবং দেখা যাচ্ছে ফলাফল রেজাল্টটা কি হবে, এটা আপনার আমার জন্যই কল্যাণকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের দিন এই সূরা মুলুক আপনার আমার পক্ষে হয়ে সুপারিশ করবে। আল্লাহু আকবার। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক বিবরণ আছে। আমি এই সংক্ষিপ্ত সময় প্রায় শেষ, দু একটা কথা বলে খুতবা শেষ করে দিচ্ছি। এ বিষয়ে আমার পরপর 2টা খুতবা আগে থেকে দেওয়া আছে, আরেকটা মসজিদে দিয়েছিলাম, তা 2 খুতবা আমি এক খুতবায় শেষ করার চেষ্টা করছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন এজন্য কথাগুলো অনেক কথা শর্টে বলার চেষ্টা করছি, অন্তত বুঝবেন এটা আমি আশাবাদী, যেহেতু এলাকার মানুষ বুঝবেন কথাগুলো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরও যদি অস্পষ্ট থাকে পরে জিজ্ঞাসা করিয়ে নিয়েন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর সময় আরও অনেক সূরা পড়তেন, যেমন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 2155 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমানোর সময় সূরা সাজদা এবং সূরা মুলুক না পড়ে তিনি ঘুমাতে যেতেন না। এটা গুরুত্ব আরোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনির এটা নিয়মিত আমল ছিল, তিনি সূরা সাজদা এবং সূরা মুলুক পড়তেন, না পড়ে তিনি ঘুমাতে যেতেন না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা এই সূরাগুলো পাঠ করার চেষ্টা করি। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু সূরা পড়তেন, সেটা হলো এই যে, এটা সবাই পারবেন, এখন যেটা বলবো সেটা হলো এই যে, আপনি হাদিসটি পেয়ে যাবেন, হাদিস নাম্বার সহিহুল বুখারীতে পেয়ে যাবেন, সুনানে আবু দাউদে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 5056। বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন ঘুমাতে যেতেন তখন তিনি এই 3টা সূরা 3 বার করে মোট 9 বার পড়ে এরপরে ঘুমাতে যেতেন। বুঝেন একটু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রাতে ঘুমাতে যেতেন তখন এই 3টা সূরা 3 বার করে 9 বার পরে ঘুমাতে যেতেন। কিভাবে পড়বেন বলে দিচ্ছি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কথা কি বুঝেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একবার 3 বার পড়া হলো, একবার করে 3টা সূরা একবার করে 3 বার পড়া হলো। এরপরে আপনি ফু দিবেন, হাতে ফু দিয়ে সমস্ত শরীরটা মাসাহ করে এরপরে আপনি শেষ করবেন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে 3 বার পড়লেন, আবার ফু দিবেন, ফু দেওয়ার পর সমস্ত শরীর মাথা থেকে শুরু করে সমস্ত শরীরটা মাসাহ করবেন, 2 বার হলো। আবার সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে 3 বার পড়লেন, এরপরে ফু দিয়ে মাথা থেকে শুরু করে সমস্ত শরীরটা মাসাহ করে এরপরে ঘুমাতে যাবেন। কথা কি বুঝাতে পারলাম? আবার বলি, 3টা সূরা 3 বার করে 9 বার পড়বেন। একবারে শুরু থেকে বলছি, মনে করেন আমি আমল করছি, 1 সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সূরা ফালাক তেলাওয়াত করলাম, সূরা নাস তেলাওয়াত করলাম। যখন একটা সূরা একবার করে 3 বার পড়া হলো এরপরে ফু দিব, ফু দেওয়ার পর সমস্ত শরীরটা মাসাহ করব। আবার ইখলাস, ফালাক, নাস ফু দিব, সমস্ত শরীরটা মাসাহ করব। আবার ইখলাস, ফালাক, নাস 3 বার পড়া হবে, আবার ফু দিয়ে সমস্ত শরীর মাসাহ করব। কথা কি বুঝাতে পারলাম? এই আমলটা এইভাবে করার চেষ্টা করবেন। তবে এখানে লক্ষণীয় আরেকটা বিষয় যে আমাদের সমাজে অনেক মুরব্বী, অনেক কেরাম না জানার কারণে এইভাবে আমল করে, সেটা হচ্ছে
ফজরের সলাতের পরে এই 3টা সূরা 3বার করে পড়ে এরপরে সমস্ত শরীর মাসা করে, মাগরিবের সলাতের পরে এই 3টা সূরা 3বার করে 9বার পড়ে এরপরে মাসা করে ঘুমাতে যায়, যেটা আপনি করতে পারবেন না। আপনি আমল করেন, সূরাগুলো পড়েন, এটার বর্ণনা সঠিক, কিন্তু মাসায়ের বর্ণনা সঠিক নয়। কথা কি বুঝাতে পারলাম? মাসা কখন করবেন? শুধুমাত্র ঘুমানোর সময়। কথা বুঝাতে পারলাম? আর এই 3টা সূরা 3বারই পড়বেন, ফজরের পরেও 3বার করে 9বার, মাগরিবের পরেও 3বার করে 9বার, ঘুমানোর পূর্বেও 3বার করে 9বার। তাহলে শয়তান, বালা, মুসিবত, বিপদ আপদ, জাদু টোনা থেকে সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আপনাদের আমি মূলত যেটা বোঝাতে চাইলাম, খটকা যেন না লাগে। ঘুমানোর সময় শুধু মাসা করবেন, আর অন্য সময় শুধু তেলাওয়াত করবেন, মাসা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান।